সো গাইস গুড মর্নিং। শীতের সকালে দেখুন আমরা চলে এসেছি রস খাওয়ার জন্য, কাঁচা রস যাকে বলে। এই যে লাইভ দেখুন আমাদের ভিতরে বেশ কিছু রস এখানে আছে। সো এখানে আমরা লাইভ এইভাবে খেয়ে ফেলবো। সো এরকম ফিলিং যদি আপনাদের পেতে হয় তাহলে অবশ্যই গ্রাম অঞ্চলে চলে আসতে হবে। শহরে বসে বসে শুধু দেখাই হবে, রস খাওয়া হবে না। সো এনজয় উইথ আস। দেখুন রসের ভার। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা খেজুর গাছ, সেখান থেকে রস কালেক্ট করা হচ্ছে। সো আমরা যে খেজুরের গুড় বলি সেটা আসলে এই রস থেকে হয়। এটা মূলত একটা গাছের রস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চাষি ভাইরা এখানে ভাড়টা, এটা আমরা এলাকা থেকে ভাড় বলি, রসের ভাড়, এক কথায় কলসি টাইপের কিছু। তো এখান থেকে দেখুন এক টোপ করে রস এর ভিতরে জমা হচ্ছে। সো ইটস নট ভেরি ইজি থিং। এক টোপ করে রস জমা হয়ে এই কলসিতে বা ভাড়ে জমা হচ্ছে। ইটস রিয়েলি অ্যামেজিং থিং। আর এটা মানে আমাদের বিধাতার একটা অমূল্য দান যে গাছের রস থেকে আমরা খেজুরের গুড় থেকে শুরু করে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। সো এক কথায় ওয়াসাম একটা অনুভূতি। লাইভ রস যদি খেতে চান তাহলে আপনাদের সরাসরি চলে আসতে হবে গ্রাম অঞ্চলের দিকে, এবং বিশেষ করে যশোরে। আপনারা জানেন যে যশোরে খেজুরের গুড় এবং রসের জন্য বিখ্যাত। সো আমাদের সাথে থাকুন, আরো অনেক কিছু দেখাবো। তো আসসালামু আলাইকুম গাইস। তো আমরা রস খেতে চলে আসছি এই কনকনে ঠান্ডায়। তো দেখেন আমরা কি করে রস পারবো এবং খাবো। দেখুন এই যে ভিতরে রস হয়েছে, এই রসটা আমরা এখন খাবো, সেই রকম স্বাদ। তো দেখুন আমরা এখনই খাচ্ছি, না পরে থেকে খেতে হবে এটা। তো দেখুন বন্ধুরা কার গাছের রস কে ঢেলে খাচ্ছে, এটা আসলে সো কনফিউজিং একটা ব্যাপার। দেখছি সেই হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে 30 বছরের। আটা অন্যরকম ফ্লেভার আসছে। তো আজকে রসের মধ্যে কিছু নেই, শুধু দু একটা বড় বড় পিঁপড়ে আছে। ওকে ঠিক আছে, আপাতত থাক, আবার পড়ে যাবে থাক, আপাতত থাক। এবার সব মনের মতো কোপ দাও।